আসসালামু আলাইকুম। আজকে মিনি কিচেনে থাকছে একদম গ্রামের বিশেষ রান্না শুরুতে ভাত রান্না করে নেব। চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপরে চালগুলো ধুয়ে নিলাম। আর পানিগুলো অলরেডি গরম হয়ে গেছে। গরম পানির ভিতরে চাল দিয়ে দিলে তাড়াতাড়ি ভাত হয়ে যায়। এদিকে চিংড়ি মাছের শুটকি ভেজে নিয়েছি, সেটা এখন ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। কচুরলতি দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করব। আর মিনি পুকুরে কই মাছ ছিল, সেটা এখন তুলে নিলাম। এই কই মাছটা আমি আমার বাড়ির উঠানে বৃষ্টির মধ্যে কুড়িয়ে পেয়েছি। মানে অনেক বৃষ্টির কারণে কই মাছ উপরে উঠে আসে। সেই কই মাছটা আমি অনেক দিন পর্যন্ত পানিতে রেখেছিলাম, সেটা এখনও বেঁচে আছে। মিনি পুকুর থেকে কই মাছটা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এটা রান্না করব। কই মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এটা তেলের উপর দিয়ে দেব। একটা কই মাছ যেহেতু, ওটা ভাজি করে নেব। ভাত কিন্তু হয়ে গেছে, এখন কই মাছ ভেজে নেব। কই মাছটা ভাজতে ভাজতে চুলার হিট বেশি ছিল, তাই একটু পুড়ে গেছে। মানে এখন কই মাছের বারবিকিউ হয়ে গেল। এই দেখেন, কড়াভাবে কই মাছটা ভাজা হয়ে গেল। এখন আরেকটা পাতিল চুলার ওপর বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন চিংড়ি মাছের শুটকি দিয়ে কচুরলতি রান্না করব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দেব। এভাবে সবগুলো মশলা ধীরে ধীরে দিয়ে দেব। পেঁয়াজ রসুন হালকা ভাজা হলে এরপরে কাঁচামরিচ দিয়ে দেব। আজকে যে কচুরলতিগুলো রান্না করতেছি, এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থেকেই তোলা, একদম দেশি কচুরলতি। আর দেশি কচুরলতি খেতে কিন্তু দারুণ মজা, যদি থাকে চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকিগুলো এখন আমি তেলের উপর ভেজে নেব। যদিও আমি আগে শুকনা খোলায় ভেজে নিয়েছি, এরপরে আবারও তেলের ভিতরে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে মজা লাগবে। বড় কিচেনে যেভাবে রান্না করি, একইভাবে আমি মিনি কিচেনেও রান্না করতেছি। এরপরে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাশাআল্লাহ, রান্নার কালার দেখেন কত সুন্দর হয়েছে। এরপরে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে নেব, মানে শুটকি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য। পরবর্তীতে আমি একটি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দেব। আমি কচুরলতি রান্না করার সময় একটি আলু কেটে দেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর কচুরলতি, শুটকি, আলু এই তিনটা মিলে রান্না কিন্তু আরও অসাধারণ স্বাদ হয়ে যায়, রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এখন সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দেব। নেক্সট টাইমে আর কোনো মশলা দিব না। আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো এখন একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর কচুরলতিগুলো দিয়ে দেব। যখন আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। দেখা যাচ্ছে এক হাঁড়ি কচুরলতি রান্না করতেছি, তবে রান্না করার পর দেখা যাবে কমিয়ে এসেছে। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে খুব সহজ রান্না করা, কিন্তু আসলে অনেক কঠিন। আজকে অনেক বাতাস ছিল। আমি অন্য এক জায়গায় মিনি কিচেনে রান্না করার সেটআপটা বানিয়েছিলাম, সেখানে বাতাসের কারণে রান্না করতে পারিনি। আবারও আমি আগের জায়গায় ফিরে আসলাম, এখানেই রান্নাটা শেষ করব। কিছুক্ষণ পর আমি ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া। বিলেতি ধনিয়া দিয়ে চুলার উপর থেকে আমি রান্নাটা নামিয়ে নিলাম। এখন খাবারগুলো পরিবেশন করে নিলাম। এক টুকরো লেবু নিয়ে নিলাম সাদা ভাতের সাথে, কই মাছ নিয়ে নিলাম, আর হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছের শুটকি। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা হয়েছিল।